নমস্কার, আমি শ্যামল বিশ্বাস বলছি। আমি দীর্ঘদিন পড়াশোনার মধ্যে ব্যস্ত থেকে অবশেষে কয়েকটি বই পাবলিশ করিয়েছি। আমি এলাহাবাদ ব্যাংকে আধিকারিক রূপে 1984 সালে জয়েন করেছিলাম। 2020 সালে অবসর নিয়েছি। আমি 1987 সাল থেকেই পড়াশোনায় প্রচণ্ডভাবে নিযুক্ত ছিলাম, কিন্তু চাকরির কারণে, দায়িত্বশীল চাকরির কারণে আমি বই পাবলিশ করতে পারিনি। 2020 সালে আমি অবসর নিয়ে বইয়ের মধ্যে একেবারে ডুবে গেছি। গত 2025 সালে বইমেলায় আমার প্রথম বই বেরোয়, বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণ। এই যে বইটি, বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণ। পিছনে আমার ছবি আছে, কিছু লেখাও আছে। বইটা পাবলিশ হয়েছে তালপাতা পাবলিকেশন থেকে, কলেজ স্ট্রিটে 2/2 নবীন কুণ্ডু লেন, কলেজ রো, কলেজ স্ট্রিট, কলকাতা 9। আর বৈতরণী এর প্রাপ্তিস্থান বৈতরণী, 2B3 নবীন কুণ্ডু লেন, কলেজ রো। এই যে বইয়ের এটা, এই পাতাটা। এখানে এখন প্রশ্ন অনেকগুলোই আছে আমার কাছে। মোটামুটি আমি বিভিন্ন লাইব্রেরি এবং বই কিনে রামকৃষ্ণের উপরে আমার মোট 58খানা জীবনী আছে। কিন্তু এখন প্রশ্ন আছে যে 58খানা জীবনী থাকা সত্ত্বেও আমি কেন রামকৃষ্ণের উপরে বই লিখতে গেলাম। 58খানা জীবনী পড়ে আমি দেখলাম যে সবাই রামকৃষ্ণকে ঐশ্বরিক আবেশ এবং দেবত্বময় একটা আবরণে ঘিরে রেখেছে, যেটা আমার কাছে সত্যি মনে হয়নি যুক্তিবাদী বা বস্তুবাদী দৃষ্টিতে। আমি তাই বহু বছর এ নিয়ে পড়াশোনা করেছি। রামকৃষ্ণ কথামৃত, সে 1200 পৃষ্ঠার উপরে যে বইটা, সেই বইটা আমি সম্পূর্ণ পড়েছি। পড়ে বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে আমি সেটা ব্যাখ্যা করবার প্রয়াসী হয়েছি। তাই আমার এই লেখার শুরু। আমি অনেকগুলো চ্যাপ্টার করেছি, 30খানা চ্যাপ্টার করেছি। যে চ্যাপ্টারগুলোর সাথে আমার কোনো প্রচলিত মার্কেটে যে বই আছে সেই বইয়ের চ্যাপ্টারের সাথে মিলবে না। এই হলো চ্যাপ্টার। আমি রামকৃষ্ণ যেভাবে দেবত্বময় একটা আবরণে বেষ্টিত রয়েছেন সমস্ত জীবনীকারের গ্রন্থে, আমি শুধু সেই আবরণ থেকে, সেই আধ্যাত্মিক আবরণ থেকে তাকে মানুষ রূপে, গদাধর চট্টোপাধ্যায় রূপে আমি বার করে তাকে যুক্তিবাদী দৃষ্টিতে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। এখন রামকৃষ্ণ দেব গদাধর চট্টোপাধ্যায় থেকে কেমন করে হলেন সে ব্যাপারে বিশদ আমি লিখেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, রামকৃষ্ণের সময় একটা হিন্দুদের যে আবরণ ছিল কলকাতা বা আশেপাশে মানুষের, সে আবরণটা অনেকটা শিথিল হয়ে যাচ্ছিল। সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের প্রভাব, তারপরে ব্রিটিশদের খ্রিস্টান ধর্মান্তরণ এবং ডিরোজিওর যে যুক্তিবাদী সংস্থা ইয়ং বেঙ্গলের যে গ্রুপটা ছিল, সেই ইয়ং বেঙ্গলের গ্রুপের প্রভাবে হিন্দুরা অনেকেই ধর্মান্তরণ হয়ে যাচ্ছিল বা যুক্তিবাদী হয়ে যাচ্ছিলেন। দূরদর্শী রামকৃষ্ণ বালক বয়স থেকেই ধর্মীয়ভাবে খুব সচেতন ছিলেন। তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে হিন্দু আস্তে আস্তে করে কমে যাচ্ছে, সুতরাং এটাকে বাঁচাতে হবে। এই হিন্দুত্বকে বাঁচাবার জন্য উনি খুব চাণক্যসম বুদ্ধি ধারণ করে উনি এটা করেছেন। উনি সফলও হয়েছেন, প্রচণ্ডভাবে সফল হয়েছেন। রামকৃষ্ণদেবকে কেন্দ্র করে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে আবরণ তৈরি হয়েছিল, সেই আবরণটাকে পাথেয় করেই হিন্দুত্ববাদীরা আবার নতুন করে প্রাণবন্ত হলেন। তার মানে
ডিরোজিওর যে ইয়ং বেঙ্গল, সেখানে যে যুক্তিবাদী প্রভাব ছিল সেটাও মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে করে কমে আসে। কলকাতার যারা গুণী মানুষ, লেখক মানুষ বা বুদ্ধিজীবী, তারা আস্তে আস্তে করে রামকৃষ্ণকে কেন্দ্র করে সমবেত হওয়া শুরু করলেন এবং খ্রিস্টান ধর্ম দিকেও আর এগোলেন না। আর ব্রাহ্ম সমাজের দিকেও যে যারাই গিয়েছিলেন, তারা কয়েকজন গিয়েছিলেন, কিছু আস্তে আস্তে করে অনেকেই আবার ফিরে এসেছিলেন। এখানে রামকৃষ্ণের হিন্দুত্ব রক্ষার জন্য একটা বিরাট অবদান আছে। এবং রামকৃষ্ণ নিজে মাত্র 1 সপ্তাহ স্কুলে গিয়েছিলেন। রামকৃষ্ণ শিক্ষা এই গতানুগতিক শিক্ষাটাকে একদমই পছন্দ করতেন না। কিন্তু রামকৃষ্ণ একটা জিনিস অনুভব করেছিলেন যে হিন্দু ধর্মের প্রচার করা দরকার। সেই কারণে উনি অনেক দূরদর্শিতার চোখ রেখে উনি নরেন্দ্রনাথ দত্তকে মনস্থির করলেন, এনাকেই ওনার আসল শিষ্যরূপে কার্যের দায়িত্ব দেওয়া যেতে পারে। ওনার রামকৃষ্ণের মোট 12 জন শিষ্য ছিলেন। তার মধ্যে নরেন্দ্রনাথ দত্ত হচ্ছে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এবং নরেন্দ্রনাথ দত্তই রামকৃষ্ণের বাকি জীবনের ইচ্ছাটা পূরণ করেছিলেন। সেটা হচ্ছে নিজের জীবন দিয়ে, নিজের জীবন উৎসর্গ করে উনি হিন্দু ধর্ম রক্ষায় জীবন উৎসর্গ করলেন, স্বামী বিবেকানন্দ। এবারে এই বইটি যারা সংগ্রহ করতে চাইবেন, তারা প্রকাশক তালপাতা পাবলিকেশন, 2/2 নবীন কুণ্ডু লেন, কলেজ রো, কলেজ স্ট্রিটে থেকে পেয়ে যাবেন। প্রাপ্তিস্থান বৈতরণীতেও পাওয়া যাবে। আর আগামীকাল কলকাতা বুক ফেয়ার 2026 এর হয়ে লাস্ট দিন, সেখানেও আপনি 3 নম্বর গেট দিয়ে ঢুকে 131 নম্বর স্টলে বৈতরণী নামকরণে রয়েছে রথীন্দ্র প্রকাশন, রথীন্দ্রনাথ দাস হচ্ছে প্রকাশকের নাম। সেখানেও এই বইটা পেয়ে যাবেন। আর কি বলবো আমি, নমস্কার।